আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডের প্রিয় দর্শকবৃন্দ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা পাঠ করব আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুধা বিশেষ পাঠ পর্ব ৮। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুশরিক ও মুসলিম বাহিনী পরস্পর মুখোমুখি। রণোন্মাদ মুশরিক বাহিনী যখন দৃষ্টিগোচর হলো এবং উভয় বাহিনী একে অপরের মুখোমুখি হয়ে পড়ল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, এই মুশরিক কুরাইশগণ ভীষণ গর্ব ভরে তোমার বিরুদ্ধাচরণ করতে করতে এবং তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করতে করতে এগিয়ে আসছে। হে আল্লাহ, আমরা তোমার সাহায্য প্রার্থী। হে আল্লাহ, তোমরা এই দিন দাসদের প্রতি তোমার যে ওয়াদা রয়েছে তা আজ পূর্ণ করে দেখিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবা ইবনু রাবিআহকে তার একটি লাল উটের উপর দেখে বললেন, কওমের মধ্যে কারো কাছে কল্যাণ থাকলে লাল উটের মালিকের কাছে রয়েছে। জনগণ তার কথা মেনে নিলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে। এই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের সারিগুলো ঠিক করলেন। সারি ঠিক করা অবস্থায় একটি বিস্ময়কর ঘটনা ঘটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি তীর ছিল, যার দ্বারা তিনি সারি ঠিক করছিলেন। ওই সময় সাওদ ইবনু গাজিয়া সারি হতে কিছু আগে বেরিয়েছিলেন। তার পেটের উপর তিনি তীরের ছোঁয়া দিয়ে বললেন, হে সাওয়াদ, সমান হয়ে যাও। তখন সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আপনি কষ্ট দিয়েছেন, সুতরাং প্রতিশোধ প্রদান করুন। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পেট খুলে দিয়ে বললেন, প্রতিশোধ নিয়ে নাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরলেন এবং পেটে চুম্বন দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, হে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার এরূপ করার কারণ কি? সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু সামনে আছে তা তো আপনি দেখতেই পাচ্ছেন। আমি চেয়েছি যে এই স্থানে আপনার সাথে আমার শেষ আদান প্রদান যেন এটাই হয়, অর্থাৎ আমার দেহের চামড়া আপনার দেহের চামড়াকে স্পর্শ করে। তার এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কল্যাণের দোয়া করলেন। সারিসমূহ ঠিকঠাক হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে উপদেশ দিতে গিয়ে বললেন যে তিনি তাদেরকে শেষ নির্দেশ না দেয়া পর্যন্ত যেন তারা যুদ্ধ শুরু না করে। তারপর তিনি যুদ্ধনীতির ব্যাপারে বিশেষ একটি উপদেশ দিতে গিয়ে বললেন, মুশরিকরা যখন সংখ্যা বহুল রূপে তোমাদের নিকট এসে পড়বে, তখন তাদের প্রতি তীর চালাবে এবং নিজেদের তীর বাঁচাবার চেষ্টা করবে, অর্থাৎ প্রথম থেকেই অযথা তীরান্দাজি করে তীর নষ্ট করবে না। আর যতক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর ছেয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তরবারি উত্তোলন করবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাউনির দিকে ফিরে গেলেন এবং সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রক্ষক বাহিনীকে নিয়ে ছাউনির দরজার উপর নিযুক্ত হয়ে গেলেন। অপরপক্ষে মুশরিকদের অবস্থা এই ছিল যে আবু জাহেল আল্লাহ তাআলার নিকট ফয়সালার দোয়া করল। সে বলল, হে আল্লাহ, আমাদের মধ্যে যে দলটি আত্মীয়তার বন্ধন বেশি ছিন্নকারী ও ভুল পন্থা অবলম্বনকারী, ওই দলকে তুমি আজ ছিন্ন ভিন্ন করে দাও। হে আল্লাহ, আমাদের মধ্যে যে দল তোমার নিকট বেশি প্রিয় এবং পছন্দনীয়, আজ তুমি ওই দলকে সাহায্য করো। পরবর্তীতে এই কথাটির দিকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা নিম্নের আয়াতটি অবতীর্ণ করেন, ওহে কাফিরগণ, তোমরা মীমাংসা চাচ্ছিলে, মীমাংসা তো তোমাদের কাছে এসে গেছে। আর যদি তোমরা অন্যায় থেকে বিরত হও, তবে তা তোমাদের জন্যই কল্যাণকর। তোমরা যদি আবার অন্যায় করো, আমিও আবার শাস্তি দিব। তোমাদের দল বাহিনীর সংখ্যায় অধিক হলেও তোমাদের কোনো উপকারে আসবে না, এবং আল্লাহ তো মুমিনদের সঙ্গে আছেন। সূরা আল আনফাল আয়াত 19। শেষ মুহূর্ত ও যুদ্ধের প্রথম ইন্ধন। এই যুদ্ধের প্রথম ইন্ধন ছিল আসওয়াদ ইবনু আব্দুল আসাদ মাখজুমি। এই লোকটি ছিল বড়ই হঠকারী ও দুশ্চরিত্র। সে একথা বলতে বলতে যুদ্ধক্ষেত্রে বেরিয়ে আসলো, আমি এদের হাউজের পানি পান করব, অথবা একে ভেঙে ফেলবো, নতুবা এই জন্যে জীবন দিয়ে দেব। এই কথা বলে যখন সে ওদিক থেকে বেরিয়ে আসলো,
তখন এদিক থেকে হামজা ইবনু আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসলেন। হাউজের পাড়েই দুজনের দেখাদেখি হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু তাকে এমনভাবে তরবারি দ্বারা আঘাত করলেন যে তার পা অর্ধপদনালী হতে কেটে বিচ্ছিন্ন হয়ে গেল এবং সে পৃষ্ঠ ভরে পড়ে গেল। তার পা হতে রক্তের ফোয়ারা ছুটছিল, যার গতি তার সঙ্গীদের দিকে ছিল। কিন্তু তা সত্ত্বেও সে হাঁটুর ভরে ছেঁচড়ে চড়ে হাউজের দিকে অগ্রসর হলো এবং তাতে প্রবেশ করতেই যাচ্ছিল যাতে তার কসম পুরো হয়ে যায়। ইতিমধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার তার উপর তরবারি চালালেন এবং সে হাউজের মধ্যেই মৃত্যুর মুখে পতিত হলো। যুদ্ধের সূত্রপাত। এটা ছিল এই যুদ্ধের প্রথম হত্যা। এর ফলে যুদ্ধের অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। তখন নিয়ম ছিল যে যুদ্ধের পূর্বে প্রত্যেক পক্ষের বিখ্যাত বীর পুরুষরা রণাঙ্গনে অবতীর্ণ হয়ে অন্য পক্ষকে সমরে আহ্বান করত। তখন ওই পক্ষে নির্বাচিত কয়েকজন খ্যাতনামা বীর এই আহ্বানের উত্তর প্রদানের জন্য বীর দর্পে অগ্রসর হতো। এক্ষেত্রেও তাই হলো। হামজা রাদিয়াল্লাহু আনহু এবং উতবার সাথে উবাইদা রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধ বেঁধে গেল। মুহূর্তের মধ্যে সাইবা ও ওয়ালিদের মস্তক ভূলণ্ডিত হয়ে পড়ল। উবাইদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তখন সবার চেয়ে বৃদ্ধ। তিনি ও উতবা পরস্পরের তরবারির আঘাতে গুরুতর রূপে আহত হয়ে পড়ল। ইতিমধ্যে আলী ও হামজা রাদিয়াল্লাহু আনহু নিজ নিজ প্রতিদ্বন্দ্বীকে তরবারি খতম করে এসে উতবার উপর ঝাঁপিয়ে পড়ে তারা কাজ শেষ করেন ও উবাইদাকে তুলে আনলেন। তার মুখে আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল এবং ক্রমাগতভাবে বন্ধই থাকলো। শেষ পর্যন্ত যুদ্ধের চতুর্থ বা পঞ্চম দিন যখন মুসলিমরা মদিনা প্রত্যাবর্তনের পথে সাফারা নামক উপত্যকা অতিক্রম করছিলেন, ওই সময় উবাইদা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নামে শপথ করে বলতেন, এই আয়াতটি আমাদের ব্যাপারেই অবতীর্ণ হয়। এরা বিবাদের দুটি পক্ষ, মুমিনদের একটি পক্ষ আর সমস্ত কাফিরের আরেকটি পক্ষ। এরা এদের প্রতিপালক সম্বন্ধে বাদানুবাদ করে। সূরা আল-হাজ আয়াত 19। সাধারণ আক্রমণ। এই মল্ল যুদ্ধের পরিণাম মুশরিকদের জন্য খুবই মন্দ সূচনা ছিল। তারা একটিমাত্র লম্ফনে তাদের 3 জন বিখ্যাত অশ্বারোহী নেতাকে হারিয়ে বসেছিল। এজন্য তারা ক্রোধে অগ্নিশর্মা হয়ে একত্রিতভাবে মুসলিমগণকে আক্রমণ করল। অপরদিকে মুসলিমরা তাদের প্রতিপালকের নিকট অত্যন্ত আন্তরিকতা ও বিনয়ের সাথে সাহায্যের জন্য প্রার্থনা করার পর স্ব স্থানে অটল থাকলেন এবং প্রতিহত করার ব্যবস্থা অবলম্বন করলেন। তারা মুশরিকদের একাধিক ক্রমিক আক্রমণ প্রতিহত করতে থাকলেন এবং তাদের বিশেষ ক্ষতি সাধন করে চললেন। তাদের মুখে আহাদ আহাদ শব্দ উচ্চারিত হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকুল প্রার্থনা। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের শ্রেণীবিন্যাস কাজ শেষ করে ফিরে এসে স্বীয় মহান প্রতিপালকের নিকট সাহায্যের ওয়াদা পূরণের প্রার্থনা করতে লাগলেন। তার প্রার্থনা ছিল, হে আল্লাহ, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো তা পূর্ণ করো। হে আল্লাহ, আমি তোমার ওয়াদা ও প্রতিশ্রুতি পূর্ণতা কামনা করছি। তারপর যখন উভয় পক্ষে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, তখন তিনি এই প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আজ যদি এই ইমানদারদের দলকে ধ্বংস করে দাও, তবে এই জমিনে আর তোমার ইবাদত করা হবে না। হে, তুমি কি এটা চাও যে আজকের পর আর কখনো তোমার ইবাদত করা না হোক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করলেন এবং তিনি এমন আত্মভোলা হয়ে পড়লেন যে তার চাদরখানা তার কাঁধ হতে পড়ে গেল। তখনও তিনি পূর্ববর্ত তন্ময়ভাবে প্রার্থনায় নিমগ্ন থাকলেন। এই দৃশ্য দেখে ভক্তপ্রবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্রুত ছুটে আসলেন এবং চাদরখানা দ্বারা তার দেহ আচ্ছাদিত করে তাকে আলিঙ্গন করে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যথেষ্ট হয়েছে। বড়ই কাতর কণ্ঠে আপনি প্রতিপালকের নিকট প্রার্থনা করেছেন, এই প্রার্থনা ব্যর্থ হবে না। শীঘ্রই তিনি নিজের ওয়াদা পূর্ণ করবেন। এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওহী করলেন, স্মরণ করো যখন তোমরা প্রতিপালক ফেরেশতাদের প্রতি ওয়াহী পাঠিয়েছিলেন, আমি তোমাদের সঙ্গেই আছি, অতএব মুমিনদেরকে তোমরা দৃঢ় পথ রেখো। অচিরেই আমি কাফিরদের দিলে ভীতি সঞ্চয় করব। সূরা আল-আনফাল আয়াত 12। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহ তাআলা ওহী পাঠালেন, আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব যারা পরপর আসবে। সূরা আল-আনফাল আয়াত 9।
ফেরেশতাদের অবতরণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু তন্দা আসলো। তারপর তিনি স্বীয় মস্তক মুবারক উঠিয়ে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুশি হও, ইনি জিবরাইল আলাইহিস সালাম, তার দেহে ধুলো বালিতে ভরপুর। ইবনু ইসহাকের বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আনন্দিত হও, তোমাদের কাছে আল্লাহর সাহায্য এসে গেছে। ইনি জিবরাইল আলাইহিস সালাম, তিনি স্বীয় ঘোড়ার লাগাম ধরে ওর আগে আগে চলে আসছেন। তার দেহ ধুলোবালিতে পরিপূর্ণ রয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনির দরজা হতে বাইরে বেরিয়ে আসলেন। তিনি লৌহবর্ম পরিহিত ছিলেন। পূর্ণ উত্তেজনার সাথে তিনি সামনে অগ্রসর হচ্ছিলেন এবং মুখে উচ্চারণ করছিলেন, এই সংঘবদ্ধ দল শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে। সূরা আল কামার আয়াত ৪৫। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি পাথরের মাটি নিলেন এবং কুরাইশদের দিকে মুখ করে বললেন, চেহারাগুলো বিকৃত হোক। আর এই কথা বলার সাথে সাথে ওই মাটি তাদের চেহারার দিকে নিক্ষেপ করলেন। তারপর মুশরিকদের মধ্যে এমন কেউই ছিল না যার চক্ষুদ্বয়ে, নাসারন্ধে ও মুখে ওই এক মুষ্টি মাটির কিছু না কিছু যায়নি। এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তো তুমি নিক্ষেপ করনি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। সূরা আল আনফাল আয়াত ১৭। পাল্টা আক্রমণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা আক্রমণের নির্দেশ দেন এবং যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে বলেন, তোমরা আক্রমণ চালাও, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে সেই সত্তার শপথ, এদের মধ্যে যে ব্যক্তি যুদ্ধে অটল থেকে যুদ্ধ করাকে সওয়াব বা পুণ্য মনে করে সম্মুখে অগ্রসর হয়ে পিছপা না হয়ে লড়াই করতে করতে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবিষ্ট করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য উত্তেজিত ও উৎসাহিত করতে গিয়ে আরো বলেন, তোমরা ওই জান্নাতের দিকে উঠে যাও যার প্রস্থ আসমান ও জমিনের সমান। একথা শুনে উমাইর ইবনু হাম্মাম রাদিয়াল্লাহু আনহু বললেন, খুব ভালো, খুব ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে প্রশ্ন করলেন, তুমি এই কথা কেন বললে? উত্তর তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আশা রাখি যে আমিও ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হব, এছাড়া অন্য কোনো কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও ওই জান্নাতবাসীদেরই অন্তর্ভুক্ত হবে। তারপর তিনি তার খাদ্য থলে হতে কিছু খেজুর বের করে খেতে লাগলেন। তারপর তিনি বললেন, যদি আমি এই খেজুরগুলো খেয়ে শেষ করা পর্যন্ত জীবিত থাকি তবে এটাও তো দীর্ঘ জীবন হয়ে যাবে। সুতরাং তিনি তার কাছে যে খেজুরগুলো ছিল সেগুলো ফেলে দিলেন। তারপর মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এভাবেই খ্যাতনামা মহিলা আফরা রাদিয়াল্লাহু আনহা এর পুত্র আউফ ইবনু হারিস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তার বান্দাদের কোন কাজে খুশি হয়ে হেসে থাকেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি বান্দার ওই কাজে খুশি হয়ে হেসে থাকেন যে সে অনাবৃত দেহে স্বীয় হাত শত্রুদের মধ্যে ডুবিয়ে দেয়। এই কথা শুনে আউফ রাদিয়াল্লাহু আনহু দেহ হতে লৌহবর্ম খুলে নিয়ে নিক্ষেপ করলেন এবং তরবারি নিয়ে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। তারপর যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ময়দান হতে ইবলিসের পলায়ন। যেমনটি আমরা বলে এসেছি, অভিসম্পদ ইবলিস সুরাকা বিন মালিক বিন জুশুম মুদলিজির সুরতে এসেছিল এবং এতক্ষণ পর্যন্ত সে মুশরিকগণ হতে পৃথক হয়নি। কিন্তু যখন সে মুশরিকদের বিরুদ্ধে ফেরেশতাগণের ভূমিকা প্রত্যক্ষ করলো তখন সে পিছনে ফিরে পলায়ন করতে থাকলো। কিন্তু হারিস বিন হিশাম তাকে আটকে রাখলো। তার বিশ্বাস যে সে প্রকৃতই সুরাকা, কিন্তু ইবলিস তার বুকে এত জোরে ঘুষি মারলো যে সে মাটিতে পড়ে গেল। ইত্যবসরে ইবলিস সেখান থেকে পলায়ন করলো। মুশরিকগণ বলতে লাগলো, সুরাকা, কোথায় যাচ্ছ? তুমি কি বলনি যে তুমি আমাদের সাহায্য করবে এবং কখনোই আমাদের থেকে পৃথক হবে না? একথা শোনার পর ইবলিস বলল, আমি যা দেখেছি তোমরা তা দেখছো না। আল্লাহকে আমার ভীষণ ভয় হচ্ছে, তিনি কঠিন শাস্তির মালিক। সূরা আল আনফাল আয়াত ৪৮। এরপর পলায়ন করে সে সমুদ্রের ভিতরে যেতে থাকলো। সাংঘাতিক পরাজয়। অল্পক্ষণের মধ্যে মুশরিকগণের সৈন্যবাহিনীতে অকৃতকার্যতা ও দুর্ভাবনার বিভিন্ন লক্ষণ পরিস্ফুট হয়ে উঠল। মুসলিমদের কঠিন এবং অবিরাম আক্রমণের যুদ্ধের ফয়সালা নির্ধারণের নিকটবর্তী হয়ে আসতে থাকলো।
এমনকি তারা দৌড় দিয়ে পিছু হটতে লাগলো। এই সুযোগে মুসলিম বাহিনী তাদের হত্যা, জখম ও বন্দী করতে করতে পিছু পিছু ধাওয়া করে চলল। এমনকি দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে তারা সম্পূর্ণরূপে পরাজয় বরণ করতে বাধ্য হলো। আবু জাহেলের হত্যা। আব্দুর রহমান বিন আউফ হতে বর্ণিত হচ্ছে যে, বদরের যুদ্ধের দিন আমি সৈন্যদের সারিতে ছিলাম। এমত অবস্থায় হঠাৎ ডানে এবং বামে অল্প বয়স্ক দুজন যুবককে দেখতে পেলাম। তাদের উপস্থিতিতে আমি নিজেকে নিরাপদ মনে করতে পারলাম না। এমন অবস্থায় ওদের একজন তার সঙ্গীকে এড়িয়ে আমার কাছে এসে বলল, চাচাজান, আবু জাহেল কোনটি, আমাকে দেখিয়ে দিন। আমি বললাম, ভাতিজা, তাকে তোমার কি প্রয়োজন? সে বলল, আমাকে বলা হয়েছে যে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন্দ বলেছে, সেই সত্তার কসম যার হাতে রয়েছে আমার জীবন, যদি আমি তাকে দেখতে পাই তাহলে যতক্ষণ আমাদের মধ্যে যার মৃত্যু পূর্বে অবধারিত হয়েছে সে মৃত্যুবরণ না করবে ততক্ষণ আমার অস্তিত্ব তার অস্তিত্ব থেকে পৃথক হবে না। তিনি বলেছেন যে আমি তার এই কথায় একদম অভিভূত হয়ে পড়লাম। তিনি আরো বলেছেন যে দ্বিতীয় জন এসে ইঙ্গিতে আমাকে ওই একই কথা বলল। তারপর আমি প্রত্যক্ষ করলাম যে আবু জাহল লোকজনদের মাঝে চক্কর দিয়ে বেড়াচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বললাম, আর দেখছো না ওই যে তোমাদের শিকার, যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে? তিনি বর্ণনা করেছেন যে এই কথা শোনা মাত্র তারা উভয়ে তরবারি নিয়ে লাফ দিয়ে এগিয়ে চলল এবং সেই কুখ্যাত নরাধমকে হত্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রত্যাবর্তন করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের উভয়ের মধ্যে কে তাকে হত্যা করেছো? তারা উভয়ই বলল, আমি হত্যা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, তোমরা কি নিজ নিজ তরবারি মুছে ফেলেছো? তারা বলল, না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের তরবারি দেখলেন এবং বললেন, তোমরা উভয়ই তাকে হত্যা করেছো। ইমানের উজ্জ্বলতায় গৌরবাজ্জ্বল চিত্রাবলী। উমাইর ইবনু হাম্মাম রাদিয়াল্লাহু আনহু এবং আউফ ইবনু হারিস ইবনু আফরার রাদিয়াল্লাহু আনহু ঈমান দীপ্ত চরিত কথার বিষয়াবলী ইতিপূর্বে বর্ণিত হয়েছে। প্রকৃত ব্যাপার হচ্ছে, এই যুদ্ধে পদে পদে এমন সব দৃশ্য দৃষ্টিগোচর হয়েছে যেগুলোতে ঈমানী শক্তি ও মৌলিক নীতিমালার পরিপক্কতা সুস্পষ্ট ও সমুজ্জ্বল হয়ে উঠেছে। এই যুদ্ধে পিতা ও পুত্র এবং ভাই ও ভাইয়ের মধ্যে দল বিভাগ বা শ্রেণীবিন্যাস হয়েছে, আর মূল নীতির ব্যাপারে মতানৈক্যের কারণে তরবারি কোষমুক্ত হয়েছে। এভাবে অত্যাচারিত ব্যক্তিও অত্যাচারীর উপর আঘাত হেনে ক্রোধাগ্নি প্রশমিত করেছে। পরবর্তী আলোচনা থেকে এর যথাযথ প্রমাণিত হবে। মক্কায় পরাজয়ের খবর। মুশরিকরা বদর প্রান্তরে হতে বিশৃঙ্খল ছত্রভঙ্গ ও ভীত সন্ত্রস্ত অবস্থায় মক্কামুখী হয়। শরম ও সংকোচের কারণে তাদের ধারণায় আসছিল না যে কিভাবে তারা মক্কায় প্রবেশ লাভ করবে। ইবনু ইসহাক বলেন যে ব্যক্তি সর্বপ্রথম কুরাইশদের পরাজয়ের সংবাদ বহন করে মক্কায় পৌঁছেছিল সে হলো হাইসুমান ইবনু আব্দুল্লাহ খুজাই। জনগণ তাকে জিজ্ঞাসা করলো, যুদ্ধের খবর কি? সে উত্তরে বলল, উতবা ইবনু রাবিয়া, সাইবা ইবনু রাবিয়া, আবুল হাকাম ইবনু হিশাম, উমাইয়া ইবনু খালাফ সহ আরো কিছু সংখ্যক নেতৃস্থানীয় ব্যক্তির সবাই নিহত হয়েছে। সে যখন নিহতদের তালিকায় সম্ভ্রান্ত কুরাইশদের নাম উল্লেখ করতে শুরু করলো তখন হাতিমের উপর উপবিষ্ট সাফওয়ান ইবনু উমাইয়া বলল, আল্লাহর কসম, যদি তার স্বাভাবিক জ্ঞান থেকে থাকে তবে তাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করো। জনগণ তখন তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো সাফওয়ান ইবনে উমাইয়ার কি হয়েছে? সে উত্তরে বলল, ওই দেখো, সে হাতিমে উপবিষ্ট রয়েছে। আল্লাহর কসম, তার পিতা ও ভ্রাতাকে নিহত হতে স্বয়ং আমিই দেখেছি। মদিনায় বিজয়ের শুভ সংবাদ। এদিকে মুসলিমদের বিজয় পূর্ণতায় পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে অতি শীঘ্র শুভ সংবাদ দেওয়ার জন্য দুজন দূতকে প্রেরণ করেন। একজন আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনার উচ্চ ভূমি অঞ্চলের আদিবাসীদের নিকট প্রেরণ করা হয়, এবং অপরজন যায়েদ ইবনু হারিসা রাদিয়াল্লাহু আনহু, যাকে মদিনার নিম্নভূমি অঞ্চলের অধিবাসীদের নিকট পাঠানো হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার বিজয়ীর বেশে এমনভাবে প্রবেশ করলেন যে মদিনা শহর এবং তার আশপাশের শত্রুদের উপর তার চরম প্রভাব প্রতিফলিত হলো। এই বিজয়ের ফলে মদিনার বহু লোক দলে দলে এসে ইসলাম গ্রহণ করলেন। এই সময় আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সঙ্গীরা শুধু লোক দেখানো ইসলাম গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মদিনায় আগমনের একদিন পর বন্দীদের আগমন ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাহাবীগণের মধ্যে বণ্টন করে দেন এবং তাদের সঙ্গে উত্তম ব্যবহারের পরামর্শ প্রদান করেন। এই পরামর্শের কারণে সাহাবীগণ নিজের খেজুর খেতেন এবং বন্দীদেরকে রুটি খাওয়াতেন, কেননা মদিনায় খেজুর ছিল সাধারণ খাদ্য এবং রুটি ছিল বিশেষ মূল্যবান খাদ্য। বন্দীদের সম্বন্ধে পরামর্শ। মদিনায় প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে বন্দীদের ব্যাপারে পরামর্শ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিবেদন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরা সবাই আমাদের চাচাতো ভাই, বংশীয় লোক এবং আত্মীয়। আমার মতে মুক্তিপণ হিসেবে কিছু কিছু অর্থ নিয়ে এদেরকে মুক্তি দেওয়া উচিত। এতে আমাদের সাধারণ তহবিলে যথেষ্ট অর্থ সঞ্চিত হবে। পক্ষান্তরে অল্প দিনের মধ্যে এদের সবার পক্ষে ইসলাম গ্রহণ করাও সম্ভব হবে। তখন তাদেরকে আমাদের সহায়ক শক্তি হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবের পুত্রকে উমর রাদিয়াল্লাহু আনহু সম্বোধন করে বললেন, হে খাত্তাবের পুত্র, তোমার অভিমত কি? উত্তরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম, এ ব্যাপারে আমি আবু বকরের সঙ্গে একমত হতে পারছি না। আমার মত হচ্ছে যে অমুককে, যিনি উমরের আত্মীয় ছিলেন, আমার হাওয়ালা করে দেন, আমি তাকে হত্যা করি। আকিল বিন আবি তালেবকে আলীর হাওয়ালা করে দিন, তিনি তাকে হত্যা করবেন। এবং অমুককে, যিনি হামজার ভাই ছিলেন, হামজার হালওয়ালে করে দিন, তিনি তাকে হত্যা করবেন, যাতে করে আল্লাহ এটা বুঝেন যে আমাদের অন্তরে মুশরিকদের সম্পর্কে কোনো প্রকার দুর্বলতা নেই, আর এরা ছিল মুশরিকদের সার্বক্ষণিক অগ্রণী নেতা। এরা ইসলামের চিরশত্রু এবং মুসলিমদের প্রাণের বৈরী। উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর মতকেই পছন্দ করলেন, আমার মতকে পছন্দ করলেন না। সুতরাং বন্দীদের নিকট থেকে মুক্তিপণ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হলো। পরের দিন আমি সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খিদমতে হাজির হলাম। দেখি যে তারা দুজনেই ক্রন্দন করছেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন আপনারা কেন কাঁদছেন? যদি ক্রন্দনের কোনো কারণ থাকে তাহলে আমিও ক্রন্দন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বললেন, মুক্তিপণ গ্রহণ করার কারণে তোমার সঙ্গীদের উপর যে জিনিস পেশ করা হয়েছে সেই কারণেই কাঁদছি। আর তিনি নিকটবর্তী একটি গাছের প্রতি ইঙ্গিত করে বললেন, আমার সামনে তাদের শাস্তিকে এই গাছের চেয়েও বেশি নিকটবর্তী রূপে পেশ করা হয়েছে। তারপর আল্লাহ তাআলা নিম্নলিখিত আয়াত নাযিল করেন, কোন নবীর জন্য এটা সঠিক কাজ নয় যে দেশে আল্লাহ দুশমনদেরকে পুরো মাত্রায় পরাভূত না করা পর্যন্ত তার হাতে যুদ্ধবন্দী থাকবে। তোমরা দুনিয়ার স্বার্থ চাও আর আল্লাহ চান আখিরাতের সাফল্য। আল্লাহ প্রবল পরাক্রান্ত মহাবিজ্ঞানী। আল্লাহর লেখন যদি পূর্বেই লেখা না হতো তাহলে তোমরা যা গ্রহণ করেছো তার জন্য তোমাদের উপর মহাশাস্তি পতিত হতো। সূরা আল আনফাল আয়াত 67-68। আল্লাহর পক্ষ থেকে আগেই সে নির্দেশ এসেছিল, তা হলো অথবা তখন হয় অনুকম্পা, নয় মুক্তিপণ। সূরা মুহাম্মদ আয়াত 4। যেহেতু এই বিধানে বন্দীদের নিকট হতে মুক্তিপণ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে, সেহেতু মুক্তিপণ গ্রহণ করার কারণে সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেওয়া হয়নি, বরং তাদেরকে শুধু তিরস্কার ও নিন্দা করা হয়েছে যে ভালোভাবে কাফেরদেরকে উত্তম মাধ্যম দেওয়ার আগেই বন্দী করে নিয়েছিলেন, এবং এর জন্য যে তারা এমন যুদ্ধ অপরাধীদের নিকট থেকে মুক্তিপণ গ্রহণ করেছিলেন যারা বড় অপরাধী ছিল, যাদের উপর আধুনিক আইন ও মোকদ্দমা না চালিয়ে ছাড়তো না। এদের মোকদ্দমা ফয়সালা ও সাধারণ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড হতো। যা হোক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ওই মত অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয়েছিল বলে মুশরিকদের নিকট হতে মুক্তিপণ গৃহীত হয়। মুক্তিপণের পরিমাণ 4000, 3000 ও 1000 দিরহাম পর্যন্ত ছিল। সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে মক্কাবাসীগণ লেখাপড়াও জানতো। পক্ষান্তরে মদিনাবাসীগণ লেখাপড়া জানতো না বললেই চলে। এই জন্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে যে মুক্তিপণ দিতে অসমর্থ হবে সে মদিনার 10 জন ছেলেকে লেখাপড়া শেখাবে। যখন এই ছেলেগুলো উত্তম রূপে লেখাপড়া শিখে নেবে তখন এটাই তার মুক্তিপণ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বন্দীর উপর অনুগ্রহ করেছেন এবং তাদেরকে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দিয়েছেন। এই তালিকায় মুতাল্লিব ইবনু হানতাব, সাইফি ইবনু আবি রিফা
এবং আবু ইজ্জা জুমাহির নাম পাওয়া যায়। শেষে দুজনকে উহুদের যুদ্ধে বন্দী ও হত্যা করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জামাতা আবুল আসকেও বিনা মুক্তিপণে এ শর্তে ছেড়ে দেন যে সে তার কন্যা জায়নাব রাদিয়াল্লাহু আনহা এর পথ রোধ করবে না। এর কারণ এটা ছিল যে জায়নাব রাদিয়াল্লাহু আনহা আবুল আসের মুক্তিপণ হিসেবে কিছু মাল পাঠিয়েছিলেন, যার মধ্যে একটি হারও ছিল। এই হারটি প্রকৃতপক্ষে খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ছিল। জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে আবুল আসের নিকট বিদায় দেওয়ার সময় তিনি তাকে এই হারটি প্রদান করেছিলেন। হারটি দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ভাবাবেগ সৃষ্টি হয়। তাই তিনি সাহাবীদের রাদিয়াল্লাহু আনহুর নিকট অনুমতি চান যে আবুল আসকে মুক্তিপণ ছাড়াই মুক্ত করে দেওয়া হোক। সাহাবীগণ সন্তুষ্ট চিত্তে এটা মেনে নেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল আসকে এই শর্তে ছেড়ে দেন যে সে জায়নাব রাদিয়াল্লাহু আনহা এর পথ রোধ করতে পারবে না। এই শর্ত অনুসারে আবুল আস তার পথ ছেড়ে দেন এবং জায়নাব রাদিয়াল্লাহু আনহা মদিনায় হিজরত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু এবং একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে এই উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছিলেন যে তারা বাতনে ইয়াজাজ নামক স্থানে অবস্থান করবেন। জায়নাব রাদিয়াল্লাহু আনহা তাদের পাশ দিয়ে গমনকালে তারা তার সাথী হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই নির্দেশ অনুযায়ী তারা দুজন জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে মদিনায় ফিরে আসেন। জায়নাব রাদিয়াল্লাহু আনহা এর হিজরতের ঘটনাটি খুবই দীর্ঘ ও হৃদয় বিদারক। বন্দীদের মধ্যে সুহাইল ইবনে আমরও ছিল। সে ছিল বড় বাকপটু, ভালো বক্তা। ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুহাইল ইবনে আমরের সামনের দাঁত দুটি ভেঙে দেওয়া হোক, যাতে সে কোনো জায়গায় বক্তা হয়ে আপনার বিরুদ্ধে বক্তৃতা দিতে না পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই আবেদন প্রত্যাখ্যান করলেন, কেননা এটা মুসালাহ নাক কান কর্তৃত্ব এর অন্তর্ভুক্ত, যার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ হতে পাকড়াও এর আশঙ্কা থাকবে। সাদ ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু উমরা করার জন্য বের হলে আবু সুফিয়ান তাকে বন্দী করে ফেলেন। আবু সুফিয়ানের পুত্র আমরও বদর যুদ্ধে বন্দীদের একজন ছিল। আমরকে আবু সুফিয়ানের নিকট পাঠিয়ে দিলে তিনি সাদ রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে দেন। এই যুদ্ধ সম্পর্কে কোরআনের পর্যালোচনা। এই যুদ্ধ সম্পর্কে সূরা আনফাল অবতীর্ণ হয়। প্রকৃতপক্ষে এই সূরাটি এই যুদ্ধের উপর আল্লাহ প্রদত্ত এক বিশদ বর্ণনা। আর আল্লাহ তাআলার এই বর্ণনা বাদশা ও কমান্ডারদের বিজয় বর্ণনা হতে সম্পূর্ণ পৃথক। এই বিশদ বর্ণনা কয়েকটি কথা হচ্ছে: আল্লাহ তাআলা সর্বপ্রথম মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করেন ওই অসতর্কতা ও চারিত্রিক দুর্বলতার প্রতি, যা মোটের উপর তাদের মধ্যে বাকি রয়ে গিয়েছিল, আর যেগুলোর মধ্যে কিছু কিছু এই যুদ্ধে প্রকাশও পেয়ে গিয়েছিল। তাদের এই মনোযোগ আকর্ষণের উদ্দেশ্য ছিল তারা নিজেদেরকে এই সব দুর্বলতা হতে পবিত্র করে পরিপূর্ণতা লাভ করবে। মহান আল্লাহ এই বিজয়ের স্বীয় পৃষ্ঠপোষকতা ও গায়েবী সাহায্য অন্তর্ভুক্তির বর্ণনা করে দিয়েছেন। এর উদ্দেশ্য ছিল মুসলিমরা নিজেদের সাহস ও বীরত্বের প্রতারণায় যেন না পড়ে, কেননা এর ফলে স্বভাব ও প্রকৃতির মধ্যে গর্ব অহংকার সৃষ্টি হয়, বরং তা যেন আল্লাহ তাআলার উপরই নির্ভরশীল হয় এবং তার ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করে। তারপর ওই সব মহৎ উদ্দেশ্যের আলোচনা করা হয়েছে যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভয়ানক ও রক্তক্ষয়ী সংগ্রামে পা রেখেছিলেন, এবং এর মধ্যে ওই চরিত্র ও গুণাবলী চিহ্নিত করা হয়েছে যা যুদ্ধ সময়ে বিজয়ের কারণ হয়ে থাকে। তারপর মুশরিক, মুনাফিক, ইহুদি এবং যুদ্ধবন্দীদেরকে এমন মর্মস্পর্শী উপদেশ দেওয়া হয় যাতে তারা সত্যের সামনে ঝুঁকে পড়ে এবং ওর অনুসারী হয়ে যায়। এরপর মুসলিমগণকে যুদ্ধলব্ধ সম্পদের ব্যাপারে সম্বোধন করে ওই বিজয়ের সমুদয় বুনিয়াদী নিয়মকানুন ও নীতিমালা বোঝানো হয় ও বলে দেওয়া হয়। তারপর এই স্থানে ইসলামী দাওয়াতের জন্য যুদ্ধ ও সন্ধির যে নীতিমালার প্রয়োজন ছিল এগুলোর বিশ্লেষণ ও বিবরণ দেওয়া হয়েছে, যাতে মুসলিমদের যুদ্ধ এবং জাহেলিয়াতের যুগে যুদ্ধের মধ্যে স্বাতন্ত্র্য প্রতিষ্ঠিত হয় এবং চরিত্র ও কর্মের ক্ষেত্রে মুসলিমদের উৎকৃষ্টতা লাভ হয়। আর দুনিয়ার মানুষ উত্তমরূপে জেনে নেয় যে ইসলাম শুধু মাত্র একটি মতবাদ নয়, বরং সে যে নীতিমালা ও রীতিনীতির প্রতি আহ্বানকারী, সেও অনুসারীদেরকে এগুলো অনুযায়ী আমল করার শিক্ষাও দিয়ে থাকে। তারপর ইসলামী হুকুমতের কয়েকটি দফা বর্ণনা করা হয়েছে, যেগুলো দ্বারা প্রতীয়মান হয় যে ইসলামী হুকুমতের গণ্ডির মধ্যে বসবাসকারী মুসলিম ও এর বাহিরে বসবাসকারী মুসলিমদের মধ্যে কতই না পার্থক্য রয়েছে। বিচ্ছিন্ন ঘটনাবলী। হিজরি দ্বিতীয় সনে রমজানের রোজা এবং সাদকায়ে ফিতর ফরজ করা হয়।
আর জাকাতে বিভিন্ন নিসাব ও ধনের পরিমাণ যা থাকলে জাকাত ফরজ হয় নির্দিষ্ট করা হয়। সাদকায়ে ফিতর ফরজ ও জাকাতের নিসাব নির্দিষ্টকরণের ফলে ওই বোঝা ও কষ্ট অনেকাংশে হালকা হয়ে গেল, যা বহু সংখ্যক দরিদ্র মুহাজির বহন করে আসছিলেন, কেননা তারা জীবিকার সন্ধানে ভূপৃষ্ঠে ঘুরেও জীবিকার ব্যবস্থা করতে অপারগ হচ্ছিলেন। তারপর অত্যন্ত সুন্দর ও মোক্ষম ব্যবস্থা এই ছিল যে মুসলিমরা তাদের জীবনে যে প্রথম ঈদ উদযাপন করেছিলেন তা ছিল দ্বিতীয় হিজরি শাওয়াল মাসের ঈদ, যা বদর যুদ্ধের প্রকাশ্য বিজয়ের পর হাজির হয়েছিল। কতই না সুন্দর ছিল এই সৌভাগ্যের ঈদ, যে সৌভাগ্য আল্লাহ তাআলা মুসলিমদের মস্তিষ্কে বিজয় ও সম্মানের মুকুট পরানোর পর দান করেছিলেন। আর কতই না ইমানের ছিল এই ঈদের সালাতের দৃশ্য, যা মুসলিমরা নিজেদের ঘর হতে বের হয়ে তাকবীর তাওহীদ ধ্বনিতে গগন পবন মুখরিত মাঠে গিয়ে আদায় করে থাকেন। ওই সময় অবস্থা ছিল মুসলিমদের অন্তরে ছিল আল্লাহ প্রদত্ত নিয়ামত রাশি ও তার দেয়া সাহায্যের কারণে তার করুণা ও সন্তুষ্টি লাভের আগ্রহে উচ্ছ্বসিত এবং বিজয়োন্মাদনার উল্লাসে পরিপূর্ণ। তাদের ললাটগুলো তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য ঝুঁকে পড়েছিল। আল্লাহ তাআলা এই নিয়ামতের বর্ণনা নিম্নে আয়াতে দিয়েছেন, স্মরণ করো সে সময়ের কথা যখন তোমরা ছিলে সংখ্যায় অল্প, দুনিয়াতে তোমাদেরকে দুর্বল হিসেবে গণ্য করা হতো। তোমরা আশঙ্কা করতে যে মানুষেরা তোমাদের কখনোই না হঠাৎ করে ধরে নিয়ে যায়, এমন অবস্থায় তিনি তোমাদেরকে আশ্রয় দিলেন, তার সাহায্য দিয়ে তোমাদেরকে শক্তিশালী করলেন, তোমাদের উত্তম জীবিকা দান করলেন, যাতে তোমরা তার নির্দেশ পালনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল আনফাল আয়াত 26। বদর পরবর্তী সময়ের তৎপরতা। বদরের যুদ্ধ ছিল মুসলিম এবং মুশরিকদের মধ্যে সর্বপ্রথম অস্ত্রের লড়াই এবং মীমাংসা সূচক সংঘর্ষ। এই সংঘর্ষে মুসলিমগণ প্রকাশ্য বিজয় লাভ করেন এবং সমগ্র আরব তা প্রত্যক্ষ করে। এই যুদ্ধের ফলে যারা সরাসরি চরম ক্ষতিগ্রস্ত হয়েছিল তারাই মর্মাহত হয়েছিল সবচেয়ে বেশি, অর্থাৎ মক্কার মুশরিকরা। তাছাড়া ওই সকল লোকও যারা মুসলিমদের বিজয় ও সফলতাকে নিজেদের ধর্মীয় ও অর্থনৈতিক অস্তিত্বের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেছিল, অর্থাৎ ইহুদিরা। সুতরাং মুসলিমগণ যখন বদর যুদ্ধে কল্পনাতীতভাবে বিজয় লাভ করলেন, তখন এই দুটি দল মুসলিমদের প্রতি ক্রোধ, ক্ষোভ ও মনোপীড়ায় জ্বলে পড়ে মরতে লাগলো। কুরআনুল কারিমে যেমনটি ইরশাদ হয়েছে, যারা ঈমান এনেছে তাদের প্রতি মানুষের মধ্যে ইয়াহুদ ও মুশরিকদের তুমি অবশ্য সবচেয়ে বেশি শত্রুতা পরায়ণ দেখতে পাবে। সূরা আল মাইদা আয়াত ৮২। কদর নামক স্থানে গাজওয়ায়ে বনু সুলাইমের যুদ্ধ। বদর যুদ্ধের পর সর্বপ্রথম মুসলিম গোয়েন্দা বাহিনী যে সংবাদ সরবরাহ করেন তা ছিল গাতাফান গোত্রের শাখা বনু সুলাইমের লোকেরা মদিনার উপর চড়াও হওয়ার জন্য সৈন্য সমাবেশ করছে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন অশ্বারোহীকে সঙ্গে নিয়ে আকস্মিকভাবে তাদের নিজেদের এলাকায় ধাওয়া করেন এবং কদর নামক স্থানে তাদের মঞ্জিল পর্যন্ত পৌঁছান। বনু সুলাইম গোত্র এই আকস্মিক আক্রমণে একেবারে হতবুদ্ধি হয়ে পড়ে এবং উপায়ান্তর না দেখে উপত্যকার মধ্যে 5টি উট ছেড়ে দিয়ে পালিয়ে যায়। এগুলোর উপর মদিনা মুসলিম সেনাবাহিনী দখলদার হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো 1/5 বের করে নিয়ে অবশিষ্ট মাল গনিমত হিসেবে মুজাহিদদের মধ্যে বন্টন করে দেন। প্রত্যেকের অংশে 2টি করে উট পরে এই গাজওয়ায় ইয়াসার নামক একটি গোলাম হাতে আসে, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজাদ করে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সুলাইমের বাসভূমিতে 3 দিন অবস্থান করার পর মদিনায় প্রত্যাবর্তন করেন। এই গাজওয়া হিজরি 2য় সনের শাওয়াল মাসে বদর হতে প্রত্যাবর্তনের মাত্র 7 দিন পরে সংঘটিত হয়, অথবা মুহররমের মাঝামাঝি সময়। এই যুদ্ধকালীন সময়ে শিবা ইবনু উরফুতাহ রাদিয়াল্লাহু আনহুকে এবং মতান্তরে ইবনু উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব অর্পণ করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র। বদর যুদ্ধে পরাজিত হয়ে মুশরিকরা ক্ষোভে ও ক্রোধে অগ্নিশর্মা হয়ে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে বদর যুদ্ধে গ্লানি ও অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য ভীষণ ষড়যন্ত্র চালাতে থাকে। শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত গ্রহণ করে যে দুই যুবক নিজ বুদ্ধি বলে এই সকল মতভেদ ও ইখতিলাফের বুনিয়াদ ও বদর যুদ্ধে অমানবিক পরিস্থিতি মূলোৎপাটন করবে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে।
ফলে বদর যুদ্ধের পরের ঘটনা হলো ওয়াহাব ইবনে উমাইর জুমাই, যে ছিল কুরাইশদের সবচেয়ে বড় শয়তান এবং মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে যন্ত্রণা দেওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করত। তার পুত্র ওয়াহাব ইবনে উমাইর বদর যুদ্ধে মুসলিমদের হাতে বন্দী হয়েছিল। এই উমাইর একদিন হাতিমকে বসে সাফওয়ান ইবনে উমাইরের সঙ্গে বদরের কুয়ায় নিক্ষিপ্ত ব্যক্তিবর্গ সম্পর্কে আলোচনা করছিল। এতে সাফওয়ান বলে উঠল, আল্লাহর শপথ, এরপর আমাদের বেঁচে থাকার আর কোনো আকর্ষণ থাকতে পারে না। পুত্র উমাইর বলল, আল্লাহর কসম, তুমি সত্যি বলেছো। দেখো, তোমার যদি ঋণ না থাকতো যা পরিশোধ করার মতো অবস্থা বর্তমানে আমার নেই, এবং আমার ছোট ছোট ছেলে মেয়ে যদি না থাকতো যা আমার অভাবনী বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনই আমি বাহনে আরোহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতাম এবং তাকে হত্যা করে ফেলতাম, কেননা তার কাছে যাওয়ার কারণ আমার মজুদ রয়েছে, আমার পুত্র তার নিকট বন্দী রয়েছে। সাফওয়ান তার এই কথা উত্তরে বলল, বেশ, তোমার সমস্ত ঋণের আমি জিম্মাদারি হচ্ছি এবং তোমার পরিবার প্রতিপালনের দায়িত্ব আমি নিচ্ছি। তোমার সন্তানেরা হবে আমার সন্তান। উমাইর বলল, সাবধান, ব্যাপারটা যেন গোপন থাকে। সিদ্ধান্ত হলো সে তার বন্দী সন্তানকে মুক্ত করার অজুহাত নিয়ে মদিনায় গমন করবে এবং সুযোগ মতো অতর্কিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তরবারি চালাবে। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এই কাজ করতে গিয়ে একাধিকবারের বেশি আঘাত করা হয়তো বা সম্ভব নাও হতে পারে এবং এর ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েও বেঁচে যেতে পারেন। এসব ভেবে চিন্তে উমাইরের তরবারিখানা তীব্র বিশেষিক্ত করা হলো, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো রকমে আঘাত করতে পারলেই তার প্রাণ রক্ষার ব্যাপারটি সম্পূর্ণভাবে অসম্ভব হয়ে পড়বে। এদিকে সাফওয়ান মক্কার লোকদেরকে ইঙ্গিত করে বলে রেখেছিল, দেখে নিও, আমি শীঘ্রই এমন এক শুভ সংবাদ দিতে পারবো যার ফলে তোমরা বদর যুদ্ধের সমস্ত শোক ভুলে যাবে। সে পথে পথে সওয়ারিদেরকে উমাইয়ের সম্পর্কে জিজ্ঞাসা করত। একদিন এক সওয়ারি সাফওয়ানকে উমাইয়ের ইসলাম গ্রহণের খবর দিলে সে শপথ করে যে উমাইয়ের সাথে সে আর কখনোই কথাবার্তা বলবে না এবং তাকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না। যা হোক, উমাইয়ের আর কোনো দিকে দিকপাত না করে নিজের কর্তব্য পালন করে যেতে লাগলেন। তার আদর্শে ও প্রচার মাহাত্ম্যে মক্কার বহু সংখ্যক নরনারী ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করে ধন্য হয়েছিল। উমাইরের ইসলাম গ্রহণের কাহিনীটি হলো, উমাইর তখন ভয় ভক্তি বিজড়িত কণ্ঠে ধীরে বলতে লাগলো, আমি সাক্ষ্য দিচ্ছি। ঘটনাটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আরো কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বাইরে বসে বদর যুদ্ধে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সম্মানিত করেছেন সেই সম্বন্ধে কথোপকথন করছেন। এমন সময় গলায় তরবারি ঝুলিয়ে উমাইর মসজিদের দ্বারদেশে উপস্থিত হলো। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ কুকুর, আল্লাহর শত্রু কেবল খারাপ উদ্দেশ্যেই এখানে আগমন করেছে। তিনি সকলকে সতর্ক হতে ইঙ্গিত করলেন এবং কয়েকজন আনসারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চারদিক উপবেশন করার আদেশ দিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে অবস্থান নিবেদন করলেন। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর এই শত্রু উমাইর তার তরবারিকে ধারালো করে নিয়ে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মধুর হাস্য করে বললেন, বেশ, তাকে আমার কাছে নিয়ে এসো। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন উমাইরের কণ্ঠ বিলম্বিত তরবারি ধরে টানতে টানতে তাকে নিয়ে মসজিদের মধ্যে উপস্থিত হলেন। এ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিতে আদেশ করলেন এবং উমাইরকে তার কাছে আসতে বললেন। সে নিকটে এসে বলল, আপনাদের প্রাতঃকাল শুভ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাদেরকে এর চেয়ে অনেক ভালো অভিবাদন দান করেছেন, অর্থাৎ সালাম, যা হচ্ছে জান্নাতীদের অভিবাদন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইরকে জিজ্ঞাসা করলেন, উমাইর, কি মনে করে এসেছো? সে উত্তরে বলল, হুজুর, এই বন্দীদের জন্য আপনি দয়া করুন। তিনি বললেন, এ তো খুব ভালো কথা, কিন্তু এই তরবারি এনেছো কেন? উমাইর উত্তরে দিল, তরবারি কপাল পুরুক, এটা আপনাদের কি ক্ষতি করতে পেরেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পুনঃ সত্য বলতে নির্দেশ দিলেন, কিন্তু সে নানা প্রকার টাল বাহানা করে এই কথাই বলতে থাকলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ও সাফওয়ান হাতিমে বসে নিহত কুরাইশদের কুয়া নিক্ষেপ করার বিষয়ে নিয়ে আলোচনা করতেছিলে। অতঃপর তুমি বলেছ, আমার উপর যদি কোনো ঋণ না থাকতো এবং আমার পরিবারবর্গের উপর ব্যাপারে আশঙ্কা না করতাম, মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করতাম। তারপর সাফওয়ান আমাকে হত্যা করার বিনিময়ে তোমার ঋণ ও পরিবারের দায়িত্ব গ্রহণ করে। অথচ আল্লাহ তাআলা আমার ও তোমার মাঝে বাধা দানকারী। উমাইর তখন ভয় ভক্তি
বিজড়িত কণ্ঠে ধীরে ধীরে বলতে লাগলো, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আসমানে যে কল্যাণ আপনি নিয়ে এসেছেন ও আপনার উপর যে ওহী অবতীর্ণ হতো সেগুলোকে আমরা মিথ্যা সাব্যস্ত করেছি, অথচ আপনি এমন বিষয় স্পষ্টভাবে বলে দিলেন যা আমি ও সাফওয়ান ব্যতীত আর কেউ জানে না। অতএব আল্লাহর শপথ, আমি এক্ষুনি জানতে পারলাম যে এটা একমাত্র আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলার জন্যই সমস্ত প্রশংসা যে তিনি আমাকে সত্যের জ্যোতি সুদর্শনের সৌভাগ্য প্রদান করেছেন এবং আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। অতঃপর উমাইর সত্যের সাক্ষ্য দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, তোমাদের এই ধর্ম ভ্রাতাকে উত্তম রূপে ধর্ম ও কুরআন শিক্ষা দাও এবং তার প্রার্থিত বন্দীদের মুক্তি দাও। গাজওয়ায়ে বনি কাইনুকা বা কাইনুকা অভিযান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আগমনের পর ইহুদিদের সঙ্গে তিনি যে চুক্তি করেছিলেন তার দফাগুলো ইতিপূর্বে আলোচিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ চেষ্টা ও ইচ্ছে ছিল যে এই চুক্তিপত্রে সে সব শর্ত আরোপিত হয়েছে সেগুলো যেন পুরোপুরিভাবে পালিত হয়। সুতরাং মুসলিমরা এমন এক পদও অগ্রসর হননি যা এই চুক্তিনামার কোনো একটি অক্ষরেরও বিপরীত হয়। কিন্তু ইহুদিদের ইতিহাস বিশ্বাসঘাতকতা, হঠকারিতা এবং প্রতিজ্ঞা ভঙ্গে পরিপূর্ণ। তারা অতি তাড়াতাড়ি তাদের পূর্ব স্বভাবের দিকে ফিরে গেল। তারা মুসলিমদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব, কলহ এবং গণ্ডগোল বাঁধাবার চেষ্টায় লেগে পড়ল। গাজওয়ায়ে সাবিক বা ছাতর যুদ্ধ। এদিকে সাফওয়ান ইবনে উমাইয়া ইহুদি এবং মুনাফিকরা নিজ নিজ ষড়যন্ত্রে লিপ্ত ছিল। অপরদিকে আবু সুফিয়ানও এমন ব্যবস্থাপনা কার্যকরী করার সুযোগে ছিলেন যাতে কষ্ট কম হয় আর ফল ভালো হয়। তিনি এ সম্বন্ধে তাড়াতাড়ি কার্যকরী করে স্বীয় কওমের মর্যাদা রক্ষা এবং তাদের শক্তি প্রকাশ করার ইচ্ছে করছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে অপবিত্রতার কারণে তার মস্তক পানি স্পর্শ করবে না যে পর্যন্ত না তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ করবেন। সুতরাং তিনি তার এই প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য 200 জন অশ্বারোহী নিয়ে যাত্রা শুরু করেন এবং কানাত উপত্যকার শেষে অবস্থিত সাইব নামক এক পর্বত প্রান্তে তাঁবু স্থাপন করেন। আবু সুফিয়ান সেখান হতে ফিরে গিয়ে বনু নাজিরে সাল্লাম ইবনে মিশকাম নামক আরেক সর্দারের নিকট উপস্থিত হন। সে বনু নাজির গোত্রের কোষাধ্যক্ষ ছিল। আবু সুফিয়ান তার বাড়িতে ভিতরে প্রবেশ করতে অনুমতি চাইলে সে অনুমতি প্রদান করে। সে তার অতিথি সেবাও করে, খাদ্য ছাড়াও মদ্যপান করায় এবং লোকদের গোপনীয় অবস্থা সম্পর্কে অবহিত করে। রাত্রির শেষ ভাগে আবু সুফিয়ান সেখান হতে বের হয়ে নিজের সঙ্গীদের সাথে মিলিত হন এবং একটি দল পাঠিয়ে মদিনার পার্শ্ববর্তী উরাইস নামক একটি জায়গার উপর হামলা করার জন্য তাদেরকে নির্দেশ দেন। ওই দলটি তথাকার কিছু খেজুরের গাছ কর্তন করে এবং জ্বালিয়ে দেয় আর একজন আনসারী ও তার মিত্রকে তার জমিতে পেয়ে হত্যা করে দেয় এবং দ্রুত বেগে পলায়ন করে মক্কার পথে ফিরে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পাওয়া মাত্রই দ্রুত গতিতে আবু সুফিয়ান এবং তার সঙ্গীদের পশ্চাদ্ধাবন করেন, কিন্তু তারা আরো দ্রুত গতিতে পলায়ন করে। সুতরাং তাদেরকে ধরা সম্ভবপর হয়নি, কিন্তু তারা বোঝা হালকা করার জন্য ছাতু, পাথেয় এবং বহু আসবাবপত্র ফেলে দেয় যা মুসলিমদের হস্তগত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারকারাতুল কুদুর পর্যন্ত পশ্চাদ্ধাবন করে ফিরে আসেন। ফিরবার পথে তারা ছাতু ইত্যাদি বোঝাই করে নিয়ে আসেন। এই অভিযানের নাম গাজওয়ায়ে সাবিক রাখা হয়, কারণ আরবি ভাষায় ছাতুকে সাবিক বলা হয়। এই যুদ্ধ বদর যুদ্ধে মাত্র 2 মাস পর হিজরি 2য় সনে যুলহিজ্জাহ মাসে সংঘটিত হয়। এই যুদ্ধকালীন সময়ে মদিনায় ব্যবস্থাপনার দায়িত্ব আবু লুবাবাহ ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু আনহু এর উপর অর্পণ করা হয়। গাজওয়ায়ে আমর। বদর ও উহুদ মধ্যবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান। এটা 3য় হিজরি মুহররম মাসে সংঘটিত হয়। গাজওয়ায়ে বহরান। এটা ছিল বড় সামরিক অভিযান যার সৈন্য সংখ্যা ছিল 300 জন।
এই সেনাদলের নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩য় হিজরি রবিউল আখির মাসে বুহরান নামক একটি অঞ্চলের দিকে গমন করেছিলেন। এটা হিজাজের মধ্যে ফুরআ সীমান্তে খনিজ সম্পদের সমৃদ্ধ একটি জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী রবিউল আখির ও জুমাদুল উলা এই ২ মাস সেখানে অবস্থানের পর মদিনা প্রত্যাবর্তন করেন। এই অভিযানে তাদেরকে কোনো প্রকার যুদ্ধের সম্মুখীন হতে হয়নি। সারিয়াতু যায়েদ ইবনু হারিসা। এই যুদ্ধ সংঘটিত হয়েছিল ৩য় হিজরি জুমাদুল আখির মাসে। উহুদ যুদ্ধের পূর্বে মুসলিমদের জন্য এটা ছিল সর্বশেষ এবং সাফল্যজনক অভিযান। এই যুদ্ধে মুসলিমরা কাফেলার পথ প্রদর্শক ফুরাত ইবনু হাইয়ানকে এবং কথিত মতে আরো ২ জনকে গ্রেফতার করে নেন। কাফেলার নিকট প্রচুর পরিমাণে রৌপ্য ছিল, যার মূল্য আনুমানিক ১ লক্ষ দিরহাম হবে। সবগুলো মুসলিমরা গনিমত রূপে লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১/৫ বের করে নিয়ে বাকিগুলো মুসলিমদের মধ্যে বণ্টন করে দেন। ফুরাত ইবনু হাইয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে ইসলামের দীক্ষা গ্রহণ করেন। বদর যুদ্ধের পরে এটাই ছিল কুরাইশদের জন্য সর্বাপেক্ষা বেদনাদায়ক ঘটনা, যার ফলে তাদের উদ্বেগ ও দুশ্চিন্তা বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখন তাদের সামনে ২টি মাত্র পথ ছিল, হয় তারা গর্ব অহংকারে ত্যাগ করে মুসলমানদের সাথে সন্ধি করবে, না হয় ভীষণ যুদ্ধ করে নিজেদের অতীত গৌরব ও মর্যাদা ফিরিয়ে আনবে এবং মুসলিমদের শক্তি এমনভাবে চূর্ণ করে দিবে যাতে তারা পুনর্বার মাথা চাড়া দিতে না পারে। মক্কাবাসীগণ দ্বিতীয় পথটি বেছে নিল। সুতরাং এই ঘটনার পর কুরাইশদের প্রতিশোধ গ্রহণের উত্তেজনা আরো বৃদ্ধিপ্রাপ্ত হলো। তারা মুসলিমদের সাথে মোকাবেলা করার জন্য এবং তাদের ঘরে ঢুকে তাদের উপর আক্রমণ চালানোর জন্য পূর্ণ মাত্রায় প্রস্তুতি শুরু করে দিল। এভাবে পূর্ববর্তী ঘটনাবলী ছাড়া এই ঘটনাটিও উহুদ যুদ্ধের বড় একটি কারণ হয়ে দাঁড়ায়। আলহামদুলিল্লাহ, আজ আমরা আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুতা বিশেষ পাঠ পর্ব ৮ সম্পন্ন করলাম। আল্লাহর অশেষ রহমতে আমরা এই পাঠটি সম্পন্ন করেছি। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুতই আর রাহিকুল মাকতুমের বিশেষ পাঠ পর্ব ৯ আপনাদের কাছে উপস্থাপন করব। ইমনুল ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে আপনারা সবসময় ভালোবাসবেন। লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে অগ্রসর হয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করবেন। আমাদের দ্বীনি কাজে আমাদেরকে উৎসাহ দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সবসময় অনুপ্রেরণা প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক হায়াত, নেক আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে দ্বীনি কাজে অংশগ্রহণ করে সর্বদা দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ আমি এখানেই আমাদের এই উপস্থাপনটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।